বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের আত্মপ্রবেশ করার ঘটনা অথবা তাদের উপর ভূত প্রেতের খারাপ প্রভাব পড়ার ঘটনা আপনি আপনার জীবনে নিশ্চয়ই শুনেছেন, হয়তোবা দেখেছেনও। এই সমস্ত ঘটনা শুনলে বা জানলে আমাদের শরীরে একটা অন্যরকম শিহরণ হয়। তবে অনেকে আবার ভূত প্রেতে বিশ্বাস করেন না। তারাও ভিডিওটি দেখুন, হয়তোবা ঘটনাটি শোনার পর আপনি অন্য কোনো ব্যাখ্যা দিতে সক্ষম হবেন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ভূত প্রেত ও প্যারানর্মাল ঘটনাতে বিশ্বাস করেন। তবে ঘটনাটি পুরোপুরি ভুতুড়ে নয়। ঘটনাটি শোনার পর আপনিই বলবেন এটা ভুতুড়ে ঘটনা নাকি টাইম ট্রাভেল না অন্য কিছু। ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে এমন একটি ট্রেনের কথা বলতে যাচ্ছি যার কোনো টাইম শিডিউল ছিল না। এটা কখনো কখনো দেখা যেত, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যেত। কিন্তু কোথার থেকে আসতো এবং কোথায় হারিয়ে যেত তার কোনো ব্যাখ্যা আজ অবধি কারো কাছে নেই। কেউ বলেন ট্রেনটি প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলেন ট্রেনটি টাইম ট্রাভেল করছে যা সময়ের আগে পরে চলে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড, আর জেনে নেওয়া যাক সেই রহস্যময় ট্রেনটি সম্পর্কে। 1911 সালে ইতালির রেলওয়ে কোম্পানি জেনিটি একটা নতুন ধরনের ট্রেন যাত্রা শুরু করে, শুধুমাত্র লোকাল সাইটসিংয়ের জন্য। ওই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার অর্থাৎ মোট 106 জন মানুষকে নিয়ে লোকাল সাইটসিং করার জন্য যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল কাছের একটি হিল স্টেশন। যাত্রা শুরু করার আগে তারা কেউ জানত না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল, না আছে শেষ। ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মাঝপথে লম্বাট পর্বতের বুক চিরে তৈরি 1 কিমি টানেলের মধ্যে দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে ট্রেনটি আর কখনো বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষরা মনে করেছিল ট্রেনটি হয়তো ভেতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভেতর প্রবেশ করেন। তারা যত টানেলের ভেতর এগিয়ে যেতে থাকলেন ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু 14 জুনের ওই ট্রেনটির কোনো নাম নিশানা খুঁজে পান না। এই ঘটনায় স্থানীয় সব মানুষ ভয়ার্ত ছিল। তারা অবাক হয়ে গেছিল, এত বড় ট্রেন টানেলের মধ্যে থেকে কোথায় গায়েব হয়ে গেল এই ভেবে ভেবে। কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসে 2 জন মানুষ এলেন। তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা লাফ মেরেছিল, কারণ তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল, কোনো বিপদ ঘটার আভাস পেয়েছিল এবং টানেলের মুখে সাদা ধোঁয়ার মতো কিছু দেখেছিল। এই 2 যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাতে নয়া মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই রেল অথরিটি টানেলটির 2 মুখ বন্ধ করে দেয়। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়, মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় আর্কাইভ রেকর্ডে অর্থাৎ পুরনো নথিপত্রে এমন একটি ঘটনার উল্লেখ পান যা শুনে সবাই চমকে যায়। এই রিপোর্টে বলা হয়েছে 1845 সালে মেক্সিকোর একটি পাগলাখানায় একসাথে একদিনে 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানত না। কিন্তু অবাক করা ব্যাপার হলো কিছুদিন পর জানা যায় ওই 104 জন মানুষই ইতালিয়ান। তারা বলেছিলেন তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর বয়ান এবং 1911 সালে ট্রেন থেকে লাফ দেওয়া সেই 2 জন যাত্রীর বয়ান একদম মিলে যায়। কিন্তু বিস্ময়ের বিষয় হলো যে ঘটনা 1911 সালে ঘটেছিল সেই ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1845 সালে একটি পাগলাখানায় কিভাবে ভর্তি হতে পারে। আরও একটি বিষয় হলো সব যাত্রী বলছিল তারা রোম থেকে এখানে এসেছে একটি ট্রেনে করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিমি। এই 2টি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও বেশ কয়েকটি সাগর। কিভাবে একটি ট্রেন জলের মধ্যে দিয়ে এত রাস্তা যেতে পারে? পাগলাখানায় ভর্তি যাত্রীদের কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেখানেও কোনো যাত্রীর নাম নথিভুক্ত ছিল না। তাহলে ওই পাগলাখানায় একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ এলো কোত্থেকে? এই ইতালীয় মানুষগুলোর মধ্য থেকে একজন ব্যক্তির কাছ থেকে একটা টোবাকো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সাথে 1907 সাল লেখা ছিল। এই বক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে। ট্রেনটি ওই টানেল থেকে কোথায় উধাও হয়ে গেছিল তা আজও এক রহস্য, বিস্ময় হয়েই আছে। কিন্তু এই ভুতুড়ে ট্রেনটি কয়েকবার রাশিয়া, রোমানিয়া এবং ইতালির কয়েকটি স্থানে দেখা গেছে। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথায় তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার গায়েব হয়ে গেছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছিল ট্রেনটিতে 3টি কম্পার্টমেন্ট ছিল, যা একটি লম্বা লোহার দ্বন্দ্ব দিয়ে একে অপরের সাথে লাগানো ছিল। রোমের মিউজিয়ামেও এই ট্রেনটির একটি মডেল রাখা আছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া ট্রেনটি একই ছিল। এটা একটা ভুতুড়ে ঘটনা নাকি সত্যি ট্রেনটি টাইম লুপে আটকে গিয়ে টাইম ট্রাভেল করছে, সময়ের আগে পরে ঘোরাফেরা করছে?
এটা এমন একটা প্রশ্ন যার কোনো উত্তর কারো কাছে নেই। আপনার কি মনে হয় ট্রেনটির রহস্য কী হতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।